আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রাসূলুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রাসূলুল্লাহ কখন থেকে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে কি করছেন, তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রাসূল। সেটা ছিল আল্লাহ রাসূলের হিজরত আল্লাহর দিকে। কার দিকে? তারপর রাসূলুল্লাহ ইবাদত করতেন। এখন ইবাদতটা কি রকম করতেন? পূর্বের কোন নবী শরীয়তের অনুসরণে? কথা বলেন। আরে যিনি নবীগণের আম্বিয়া, তিনি পূর্বের কার অনুসরণ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিয়েছেন, এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। কেন? এই ক্ষেত্রে 30টা মত, এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য। কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন আল্লাহর ধ্যান করতেন, মারিফতে নূরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন, এই ইবাদত করেন। কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রাসূলুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রাসূলুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। বাইনাল মাই ওয়া তিন, এটা নিয়ে কি লোকাল আছে? এই হাদিস নিয়ে কি আছে? কেউ কেউ বলেন জয়ীফ, কেউ বলেন মওযু, কেউ বলেন সহিহ। আমি তর্কে যাই না। যেহেতু সহিহ হাদিস আছে, তো জয়ীফটা বলার দরকার কি? দরকার আছে? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই। তার একটা ছিল দেহে, একটা ছিল রূহু। সুবহানাল্লাহ। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। এই জন্য সরাসরি রাসূলুল্লাহর কাছে ১৫০০ বছর আগে, ওহী আসার আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে 40 বছর বয়সের সময়। এর আগেও আল্লাহ রাসূল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। এজন্য আল্লাহর হাবিবের সিরাত। আচ্ছা, এগুলো কি পাগল দেখেন, রাসূলুল্লাহর যে সিরাত লেখা হয়েছে, ওখানে কি ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে? তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে, না ওহী নাজিলের আগে 23 বছরের ঘটনাগুলো লেখা হয়েছে? কথা বলে না। এগুলো যে খাওয়ারেজ, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে, এর এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ 63 বছরের জিন্দিগিতেই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন।